মায়েরা মেয়েরা শুনে রেখে দেন, আল্লাহর নবী 6 ধরনের নারীর আযাবটা জাহান্নামায় দেখেছিলেন। যখন জাহান্নামা আযাব শাস্তিগুলো দেখানো হয় তখন নারীদের 6টা ধরনের নারীর শাস্তি তিনি দেখেছিলেন। আর আমার মায়েরা মনে করে আজান হলে মাথায় কাপড় দেওয়ার কথাই বলা হয়েছে। এই মাথায় কাপড় দিয়ে আজান হচ্ছে শুনতে পাচ্ছেন? সব মাথায় কাপড় দিয়ে বসবে, এতক্ষণ মাথার চুল খোলা। রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, কথাই কথা বেড়ে যায়। মায়েদের কথা যখন বলেছি শুনে রেখে দেন। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবী আল্লাহর রাসূল মেরাজে যখন গিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেখান থেকে ফিরে এসেছিলেন। জান্নাত জাহান্নাম আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেকগুলো হাদিসকে একত্রিত করলে পাওয়া যায় মহিলারা, মায়েরা বাবা, হে মায়েরা মেয়েরা শুনে রেখে দেন। আল্লাহর নবী 6 ধরনের নারীর আযাবটা জাহান্নামায় দেখেছিলেন। যখন জাহান্নামা আযাব শাস্তিগুলো দেখানো হয় তখন নারীদের 6টা ধরনের নারীর শাস্তি তিনি দেখেছিলেন। বিভিন্ন হাদিসকে যদি একত্রিত করা হয় আর যদি সুদূর ইমাম হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ তাআলা আনহু আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু এবং আম্মা জান ফাতেমা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি নারীদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী 6 ধরনের নারীর কথা বললেন, যে 6 ধরনের নারীকে মেরাজে তিনি শাস্তি হতে দেখেছিলেন। অন্যান্য আনুষঙ্গিক হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়। যদি এটা সহিহ সনদ না পাওয়ার কারণে অনেকে এটাকে দুর্বল মনে করে। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্যান্য হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়ে যায় 6 শ্রেণীর মহিলাদের শাস্তি আল্লাহর নবী জাহান্নামায় দেখে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সেই সময় আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। সেই সময় আমার নবী, দয়ার নবী, জাহান্নামার শাস্তি নারীদের জন্য দেখেছিলেন। 6 শ্রেণীর নারীকে জাহান্নামার আযাব দেওয়া হচ্ছে। মায়েরা খুব সাবধান, 6 শ্রেণীর নারীদের জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। 6টা শ্রেণীর নারী, 6 ধরনের মহিলা, তারা 6টা অপরাধ করত। 6 অপরাধ করার কারণে 6টা শাস্তি দেওয়া হচ্ছে। কি অপরাধ? তার মধ্যে 1 নাম্বার হলো যে নারী চুল ওপেন করে রাখে, চুল খুলে রাখে। চুল, মুসলমানের কিছু নারী বেরিয়েছে, মহিলা, তারা নিজেদের চুলের সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়। একমাত্র চুল দেখানোর অনুমতি আছে নিজের স্বামীকে, অথচ স্বামীকে তাদের ভালো লাগে না, পরপুরুষকে ভালো লাগে। স্বামীকে তাদের ইচ্ছা যায় না, ভালো লাগে না। স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করবে এটা ইচ্ছা যায় না। দেওরের সামনে বেশি ফিটফাট ফুটখাট। সর্বনাশ। চাচতো ভাইয়ের ফুফুতো ভাই এসেছে, তাই বৌমার মনে কি খুশি, কি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। হাই রে হাই, রাগ করবেন না ভাই। স্বামী আমার মরুককে যাক, দেওর আমার থাক। চুলটা ওপেন খুলে খুলে দেখিয়ে ঘুরে বেড়ায়, চুলের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। নবী বলেন, এই রকম নারী, এই জাতীয় মহিলাদের যারা চুল দেখিয়ে বেড়াচ্ছে, তাদেরকে জাহান্নামের শাস্তি আযাব দেওয়া হচ্ছে। আমি রাসূল দেখে এলাম। 2 নাম্বার, আমি শাস্তি দেখলাম ওই সমস্ত মহিলাগুলো যারা জিহবা দিয়ে অন্যদের কষ্ট দেয়, অর্থাৎ মুখ দিয়ে, জিহবা দিয়ে পরনিন্দা করে, চগলখড়ি করে, কিংবা মুখ থেকে কটু কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে অন্য মহিলাদের কষ্ট দেয়, অন্য বাপেদের মায়েদের কষ্ট দেয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? শ্বশুরের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই?
যে মহিলাগুলো জিভ দিয়ে অন্যকে আঘাত করে, এই রকম মহিলা আমি দেখলাম জিভটাকে টেনে বের করে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই শাস্তি আমি দেখলাম। 3 নাম্বার নবী বলেছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই সমস্ত মহিলা যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্যায় অশ্লীল ভাবে জেনা ব্যভিচারের কাজে লেগেছিল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা পোশাক পরতো না, স্বল্প পোশাক পরিহিতা ওই সমস্ত মহিলারা, যারা পোশাক না পরে নিজেদের অর্ধলঙ্গ শরীর মানুষের কাছে বহিঃপ্রকাশ করত, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, এই রকম মহিলাদের বক্ষের সঙ্গে বুকের সঙ্গে ভাই আমার শিক দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই রকম ভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর মহিলার কথা আল্লাহর নবী বলেন, যারা অপবিত্র থাকতো, যারা নাপাকি থেকে পাকি হাসিল করতো না, অর্থাৎ তাদের ভাই আমার মান্থলি যে শরীর অসুস্থ, এই শরীর অসুস্থ থেকে যখন সুস্থতা অর্জন করত, অর্থাৎ যখন পাক হয়ে যেত, শরীর পবিত্র যখন করা দরকার ছিল, যেদিন যেদিন ওই মহিলা সুস্থ হবে, সেদিনে সে পাকিজা হাসিল করবে, পাক পবিত্র হয়ে যাবে, এরকম পাক পবিত্র হয়ে স্বামীর জন্য তৈরি থাকবে। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, যখনই সে নাপাক থেকে পাকি হাসিল হবে, তখনই সে গোসল করে পবিত্রতা অর্জন করবে। কিন্তু না না, এই রকম অনেক মহিলা ছিল যারা ভাই আমার ফরজ গোসল যাদের জন্য ওয়াজিব, ফরজ গোসল যাদের জন্য গোসল করা ফরজ, কিন্তু তারা ফরজ গোসল করতো না, দিনের পর দিন নাপাকি অবস্থায় কাটিয়ে দিত। তারা বাবা মাসিক শরীর অসুস্থ হওয়ার ভাই আমার সুস্থ হওয়ার পরেও তারা পবিত্র হতো না, দিনের পর দিন তারা অপবিত্র অবস্থায় কাটিয়ে দিত। এই রকম অপবিত্র শরীর যাদের থাকবে বাবা, এই সমস্ত নারীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তার মধ্যে একটা হলো পরনিন্দা করা। আমার নবী, দয়ার নবী বলেছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা পরনিন্দা করো না, তোমরা হিংসা করো না, তোমরা বাবা একে অপরের প্রতি ভাই আমার বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি ঝগড়া অশান্তি করো না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। লা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা পরনিন্দা করো না, তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। লা তাহাসাদু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা একে অপরের আল্লাহর বান্দারা ভাই হয়ে যাও। কিন্তু এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, পরনিন্দা চগলখড়ি আছে না নাই, এর কথা ওকে লাগিয়ে দেওয়া, তার কথা তাকে লাগিয়ে দেওয়া, এক শ্রেণীর মহিলারা করে। বুঝতে পারছেন? এই ঘরের খবর ও ঘরের বউকে বলে, ও ঘরের খবর সেই ঘরের বউকে বলে। বিশ্বনবী বলেন, এই রকম পরনিন্দাকারী চগলখড়ি অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কি চাও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে তারাই তো চগলখড়ি করে। যে বান্দা চগলখড়ি করবে, পরনিন্দা করবে, এর কথা ওকে বলাবেন, ওর কথা ওকে বলবেন, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলাম। শুধু তাই নয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মহাপাপ। হে তরুণেরা, যুবকেরা, হে ছেলেরা, মেয়েরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, এক শ্রেণীর মহিলা যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, চগলখড়ি করত, তাদের আমি মেরাজে গিয়ে জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে আমি দেখে এলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লাস্ট আল্লাহর নবী 6 নম্বরে বললেন, যে সমস্ত মহিলারা হিংসা করে, হিংসা আছে না নাই? এক শ্রেণীর মহিলা অন্য মহিলাদের হিংসা করে।
ছোট বউয়ের স্ত্রী বড় বউয়ের স্ত্রীর উপর হিংসা করে, বড় বউয়ের স্ত্রী ছোট বউয়ের স্ত্রীর উপর হিংসা করে কেন? বড় বউয়ের একটু ইনকাম, বড় ভাইয়ের একটু ইনকামটা বেশি, তার বউ একটু ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে। ছোট ভাইয়ের ইনকামটা কম, তার বউ অত ভালো ভালো জিনিস হয়তো পায় না, এই দেখে হিংসা। কিংবা বড় বউ দেখছে যে আমার অনেক কিছু আছে, ছোট বউকে দেখাচ্ছে, দেখেছিস কি কিনেছি, দেখেছিস আজকে আমার এসি এলো, আজকে আমার ফ্রিজ এলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে মায়েরা, নারীরা, ভাইয়েরা, বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যে বান্দা বান্দি আমি দেখলাম মেরাজে গিয়ে এক শ্রেণীর মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এদের কেন শাস্তি দেওয়া হয়? সেই সময় বলা হলো এরা দুনিয়ার জমিনে একে অপরের প্রতি হিংসায় লিপ্ত ছিল, এর জন্য আমার আল্লাহ এদের জাহান্নামের শাস্তি ভক্ষণ করাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে নারীরা, মায়েরা শুনে রেখে দেন, আপনারা হেদায়েত হতে হবে, আপনাদের পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর নির্দেশনা মানতে হবে, স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না, যতটুকু সৌন্দর্য সবকিছু স্বামীর সামনে দেখাতে হবে। পরপুরুষের থেকে হেফাজতে চলতে হবে, বাইরে বেরোলে মোটা কাপড় মোটা পর্দা গায়ে দিয়ে বেরোতে হবে। মনে রাখবেন মোবাইলের যেমন কভার লাগাতে হয়, মোবাইলের স্ক্রিনটা ফেটে যাবে ভাই, 20,000 টাকার মোবাইল কিনলে একটা ভালো কভার কিনতে হয়। কিন্তু মনে রাখবেন মায়েরা, নারীরা, আপনাদেরকে আমার আল্লাহ এত মূল্যবান বানিয়েছেন যার জন্য বাইরে বেরোলি বোরকা পরতে হয়। বলবেন হুজুর আমাদের এত বাধা বিপত্তি কেন, এত আমাদেরকে কেন এইভাবে চলতে হবে? ছেলেরা যেমন ইচ্ছা চলে আমরা কেন পারি না? তার কারণটা কি ভাই? সোনা বাড়িতে যখন সোনা আপনি রাখেন, ফাঁকায় রাখেন না ঢাকায় রাখেন? জোরে বলেন। বাড়িতে সোনা যখন রাখেন ফাঁকায় রাখেন না ঢাকায়? ভালো করে ঢেকে তালা 3টে মেরে যেন কেউ না টের পায়, কারণ সোনা বলে কথা, চুরি করলে 1 লাখ টাকা রাখলে ভালো করে চিন্তা করছেন কেউ না বুঝতে পারে। তাহলে সোনার অনেক মূল্য, টাকার অনেক মূল্য, ওটা দামি বলে ঢাকা দিয়ে রাখছেন, আর দামি না হলে ফাঁকা রাখতেন, কে নিল আর এলো যায় আসে না। নারীদেরকে আমার আল্লাহ সোনার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন, নারীদেরকে আমার আল্লাহ টাকার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন, কারণ এই নারীদের পেট থেকে আমার আল্লাহ নবী বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ওলি বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আলেম, ওলামা বানিয়েছেন। নারীরা নবী না হলেও নবীদের জননী আমার আল্লাহ করেছেন। হে নারীরা, হে মায়েরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনি জানেন না মা, জানেন না। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, দুনিয়ার সন্তান সন্ততিদের উপর, দুনিয়ার ছেলে মেয়েদের উপর আমার আল্লাহ, আমার নবী নির্দেশ দিয়েছেন, যাও যাও যাও, তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে মায়েরা, নারীরা শুনে রেখে দেন, মা আল্লাহ আপনাদের এত ইজ্জত দিয়েছেন যে মায়েদের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তার মানে কি মায়ের পায়ের তলাতেই জান্নাত? খুললে পাওয়া যাবে জান্নাত? না না, মাকে এমন ভাবে রাজি করো, মা যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাত পাবে, আর মা যদি নারাজ হয়ে যায় তার মানে জাহান্নাম। কথাটার ব্যাখ্যাটা ঠিক নিতে হবে। তার মানে মা খুশি হলেই তুমি জান্নাত পাবে, মায়ের পায়ের তলাতেই জান্নাত আছে, জানো মা রাজি হলেই জান্নাত পাবে। তার মানে সত্যি মায়ের পায়ের তলায়, মাগো দেখি দেখি তোমার পাটা দেখি জান্নাত আছে নাকি? না না, ওখানে পাবেন না জান্নাত। ভালো করে বুঝতে হবে বন্ধুরা। তাহলে নারীদের আল্লাহ এত সম্মান দিয়েছে, অথচ সেই নারী এখন আনাড়ি। কথা ঠিক না? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল কারিনা।
রাগ করবেন না। হাই রে হাই, শাশুড়ি ডাকছে মা আই না, বলছে মা দাঁড়াও না, খালি চুলটা এদিকে ঘিলাই ওদিকে নাড়াই, এদিকে অ্যাক্টিং ওদিকে অ্যাক্টিং, কত রকমের চুলের ফিরিঙ্গি তৈরি করেছে, এদিকে বেনি ওদিকে ঝুলছে ওদিকে নড়ছে। হাই রে ভাই কি কাল পালিশ লাল পালিশ ঠোঁট পালিশ জিভ পালিশ, এদিকের পালিশ সেদিকের পালিশ। শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আরানি আনারি, তাহলে চলে যেতে হবে জাহান্নাম তাড়াতাড়ি। রাগ করবেন না মা, আপনার সৌন্দর্য, আপনার রূপ, আপনার যৌবন, আপনার সবকিছু আমার আল্লাহ ফিক্স করেছেন কেবলমাত্র অনলি ওয়ান স্বামীর জন্য, আর কারো জন্য নয়। সেই স্বামীকে ভালোবাসুন, সমাজ সুস্থ থাকবে। আজকে সমাজে অশান্তি, ঘরে ঘরে মারপিট, ঘরে ঘরে 22440। দেখবেন আজকালকার নারীও তো হয়েছে আনাড়ি, তবু আমাদের একটু ওয়াজ নাসিহাত আছে বলে আমাদের ঘরের মেয়েরা একটু কন্ট্রোলে আছে। নালে ঘরের মেয়েরা সব হোম মিনিস্টার, কথা ঠিক না ভুল? ঘরের মেয়েরা সব কি হোম মিনিস্টার, আপনি তাকে কিছু বলতে পারবেন না। বড় বড় অফিসার, সারা দুনিয়ায় বাঘ, আর বইয়ের কাছে ছাড়ফুকা, কথা ঠিক না ভুল? সারা দুনিয়ায় বাঘ, বইয়ের কাছে ছাড়ফুকা, কিছু কথা বলবে না। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করবে না। অ্যাডভোকেটের স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে আইন শেখাতে এসো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর যদি সাচ্চা মাওলানার ঘরের স্ত্রী হয় তাহলে বলে ঝগড়ার সময় ঝগড়া হলে বসে মিটিয়ে নেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন, তখন তিনি ইন্তেকাল করার পরে স্ত্রীকে দাফন দিতে গিয়ে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে আব্দুল্লাহর মা, হে আব্দুল্লাহর মা, 30টা বছর তুমি আমার সঙ্গে ঘর সংসার করলে, কিন্তু 30টা বছর ঘর সংসারে একদিনও তোমার সঙ্গে আমার ঝগড়া হলো না। জোরে হবে না? আপনাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? 25 বছর 30 বছর ঘর সংসার করছেন, কোনোদিন বউয়ের সঙ্গে ঝগড়া হয়, স্ত্রীর সঙ্গে আছে কেউ? থাকতেও পারে না, হওয়ার কিছু নাই। হে তরুণ যুবকেরা, ছাত্র বলল হুজুর, স্টুডেন্ট ছাত্র বলল হুজুর, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, এত বড় একজন আলেম বান্দা, যে কথাটা শোনালেন যে 30টা বছর আপনার সংসার ধর্ম করেছেন, অথচ আপনার সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন, আপনি কোনোদিন ঝগড়া করেননি, আপনার স্ত্রীও আপনার সঙ্গে ঝগড়া করেননি। ব্যাপারটা বুঝলাম না হুজুর, এটা কি করে সম্ভব? 30টা বছরের মধ্যে কখনো কি ঝগড়াঝাটি হতে পারে না? সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমার স্ত্রী এতটা সৌভাগ্যবান, আর আমিও এতটা সৌভাগ্যবান। আমার স্ত্রী এতটা বিদুষী, আমার স্ত্রী এতটা এডুকেটেড, কোরআন হাদিসের এতটা নলেজ, এতটা জ্ঞান, যে যখন আমি কখনো বিরক্ত বোধ করতাম, আমি যখন কোনো সময় রাগান্বিত হতাম, আমার স্ত্রী তখন চুপ থেকে সবকিছু সবর করে নিত এবং মানিয়ে নিত। আমার স্ত্রী যখন কোনো সময় রাগান্বিত হয়ে যেত, তখন আমি সেই সময় চুপ থেকে সবর করে মানিয়ে নিতাম। এইভাবে আমরা আমাদের মধ্যে জীবনে 30টা বছর কেটে গেছে, কোনোদিন মুখোমুখি ঝগড়া আমরা করি না। বুঝতে পারছি বন্ধুরা আমার, আজকে মুসলমানের নারী শুনে রাখুন, মাগো, আজকে মায়েদের কি সম্মান দেওয়া হয়েছে, কি ইজ্জত দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها
ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার মানুষ, আমি নির্দেশ দিয়েছি তোমাদের, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা জানো তোমাদের পিতামাতার ইহসান করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, পিতামাতাকে কখনো কষ্ট দিও না। পিতামাতা যদি তোমাদের প্রতি রাগান্বিত হন, পিতামাতা যদি তোমাদের প্রতি কষ্ট পান, তাহলে মনে রাখবেন কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত বন্দেগী তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আপনাদের মনে আছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের মনে দুঃখ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। বাবা, আল্লাহর নবীর সাহাবী, কিন্তু মায়ের মনে দুঃখ দিয়ে ফেলেছিলেন, স্ত্রীর কথা বেশি শুনে ফেলেছিলেন, মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল, মা কষ্ট পেয়েছিলেন। ইন্তেকালের যখন সময় হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইন্তেকালের সময় সাহাবীরা কালেমা পড়াচ্ছেন, হে আলকামা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান থেকে কালেমা নসিব হচ্ছে না। সেই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী বলে কথা, অথচ তার জবান থেকে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী বললেন, নিশ্চয় মায়ের মনে দুঃখ লেগেছে। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আর কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা যে না বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? এই মাঝে মাঝে একটু কলম চালাই তো। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়,
বড় ব্যথা পেয়েছে ওগো প্রভু দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় জোরে হবে না জোরে হবে না মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমত বলুন ইনশাআল্লাহ যাদের মা হায়াতে আছে ভাগ্যবান এখনো সুযোগ আছে মায়ের খেদমত করে জান্নাত কিনে নেওয়ার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাম্মাই জান্নাত তোমাদের বাম্মাই জাহান্নাম বাম্মাকে রাজি করো জান্নাত পেয়ে যাবে আর বাম্মা নারাজ হলে নামাজ কালাম যাই করো জান্নাতে যেতে পারবে না তাই নামাজ কালামও করতে হবে ইবাদতও করতে হবে বাম্মাকে রাজি করতে হবে তাই এখানে লিখেছি মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমত মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক আল্লাহর দেওয়া মা মা হলো রহমান জোরে হবে না মোহে পুল্লা বলে আবার মা হলো পৃথিবীর সেরা সবার মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায় দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই আছে কেউ এমন দোয়াটা পেতে চায় তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয় জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই নারীদের তাহলে কত সম্মান আবার নারীরা জাহান্নামে যাবে ছটা তাদের ভাগ নবী বলে দিয়েছে ছ কারণে সেই নারীরা হে মায়েরা বোনেরা চারটে কাজ ভালো করে করবেন মা আল মারাতি সাল্লা খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন মা ওয়াসামাত সাহারাহা ভাই আমার মাগো মা বছরে এক মাস রমজানের রোজাটা রাখবেন আর কি করবেন একটু স্বামীর খেদমতটা করবেন স্বামী যেন অখুশি না হয় সর্বদাই স্বামীর জন্য প্রস্তুত থাকবেন নিজেকে প্রস্তুত করে রাখবেন নিজের সৌন্দর্য নিজের রূপ যৌবনকে স্বামীর জন্য করে রাখবেন তৈরি থাকবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর দেখাশোনা করবেন আর 4 নাম্বার হলো মা যখন বাইরে বেরোবেন প্রয়োজনে যদি বাইরে বেরোতে হয় অন্তত বোরকা যদি না পরেন মোটা কাপড় মোটা চাদর গায়ে দিয়ে বাইরে মাথায় গায়ে ঢেকে বেরোবেন এই 4টে কাজ যদি করতে পারেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে দুনিয়াতে ফিতনা বেশি দুটো জিনিস নিয়ে এক হলো নারী দুই হলো কড়ি এক হলো নারী দুই হলো কড়ি এই মহিলাদের নিয়ে বেশি ফিতনা দেখবেন বড় বড় রাজা বাদশা গুলাগুলি করে হাজার হাজার লোক মরে গেছে একটা বইয়ের জন্য কথা ঠিক না এই নারী আর দুই হলো কড়ি টাকা রাজত্ব ক্ষমতা এই দুটো জিনিসকে কন্ট্রোল করতে হবে আপনাকে লোভ থেকে দূরে সরে আসতে হবে লোভ থেকে দূরে সরে এলে দেখবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন হে তরুণ যুবকেরা বেশি লম্বা চওড়া করব না সময় কম কথা বলতে বলতে চলে এসেছে এত দূর জেলখানায় চলে গেল কে গেল জোরে বলেন জেলখানায় গেল কে কি নাম আপনার নাম বলেন ইনি বলবেন না আপনারা বলেন মনে আছে না ভুলে গেছেন হুজুর হ্যাঁ হুজুর তুই যত বলবি বল আমরা কান করেছি হাওড়ার পর এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে সকালবেলা দিকে হ্যাঁ তোদের ওখানে মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল কি ওয়াজ করলো ওই যে বললাম পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল বল না রে ভাই কি ওয়াজ করলো পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল তার মানে বলছি তো যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি কিছু মনে নাই বুঝতে পারছি এখন সাদাসিধে মায়ের সাদাসিধে ছেলে এক একটা হয় না খুব সহজ সরল ছেলে
একটু বোকা হাবা টাইপের ছেলে হয় না, মা কিন্তু বেশি ভালোবাসে ছেলেটা, ছেলেটা একটু সাদা শিখে, যেটা শেখায় সেটা শেখে, বাকি আর কিছু জানে না, নিজস্ব বুদ্ধি শুদ্ধি অতটা হয় না, এরকম একটা ছেলে আছে। এখন মা বিয়ে দিয়েছে ছেলে, যে বিয়ে দিলে যদি একটু বুদ্ধি খোলে, বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে ভাই আমার সবকিছু মিটে গেছে, জামাই এবার একা শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে, মা শিখিয়ে দিচ্ছে বাবা তো শ্বশুরের কিন্তু শরীর খুব খারাপ, খুব খারাপ, তুই এক কাজ করবি, আগে শ্বশুরকে গিয়ে বলবি আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো, নিশ্চয় তো শ্বশুর বলবে ভালো আছি, তুই বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। এটা এক নাম্বার, প্রথমে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করবি, করে বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য। মনে রাখবি বাবা, মা শিখিয়ে দিচ্ছে 87 ছেলে। 2 নাম্বার, তো শ্বশুরকে জিজ্ঞাসা করবি আব্বা, আব্বা কি ওষুধ খাচ্ছ, কি ওষুধ খাচ্ছ, নিশ্চয় 2-4টা ওষুধের নাম বলবে, খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বলো মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে। 3 নাম্বার আর একটা কথা বলবি, এই 3টে জিনিস মনে রাখবি, আব্বা কোন ডাক্তার দেখছে, যে কোন একটা ডাক্তারের নাম বলবি, তখন তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই তো কাম্য, তুই এটা বলবি। এই 3টে কথা মনে রাখবি, মা চিন্তা করতে হবে না, যাচ্ছে আমি ফিট ফাট হয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি, চোখে চশমা, হাতে ঘড়ি, বুঝতে পারছেন, পকেটে রুমাল, মানি ব্যাগ যা আছে নিয়ে, আর মিষ্টির হাড়ি নিয়ে গাটগাট করে ছেলে একদম বুট ফুট পরে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। হ্যাঁ, সোজা শ্বশুর বাড়ি গিয়ে কারোর সঙ্গে কোনো কথা নাই, মা বলে দিয়েছে আগে শ্বশুরের কাছে যেতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে সোজা মিষ্টির হাড়ি নিয়ে একবারে শ্বশুরের কাছে গিয়ে হাজির, আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো, বাপ অবস্থা খুব খারাপ, ছটকি করছে, বলছে মরে গেলেই ভালো হয় বাবা, মরে গেলেই ভালো হয়, বলছে এটাই তো কাম। তোমরা যে ইহুদিদের টাকা খেয়ে কাজ করো, তোমরা যে ইহুদিদের কাছ থেকে ডলার পাও, তোমরা যে আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে ডলার পাও, এটা তার প্রমাণ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, জয় করার পরে সবাই খুশি হয়েছিল, কিন্তু সুলতান সালাউদ্দিন খুশি হতে পারেননি। তিনি বলেছিলেন সোর্সের ভিতরে ভূত, আমাদের মাঝখানে আমাদের মতো সেজে আমাদের বিরোধিতা করছে এরকম লোক অনেক আছে, খুঁজে বের করো ভালো করে। গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন, দেখা গেল গোয়েন্দা দপ্তর চলে গেল, গিয়ে দেখলো মসজিদের ইমাম সেজে বসে আছে, মুবাল্লিগ সেজে বসে আছে, আলেম সেজে বসে আছে, বক্তা সেজে বসে আছে, শায়েখ সেজে বসে আছে, তারা সব ইহুদিদের নাসারাদের কাছ থেকে ভাই আমার আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে টাকা খেয়ে মুসলমানদের ভিতরে সামান্য ব্যাপার নিয়ে হারাম, নাজায়েজ, বেদাত এইভাবে করে মুসলমানদের ভিতরে মারপিট ঝগড়া লাগাচ্ছে। শুধু এই তাদের কাজ, যাতে মুসলমানরা একত্রিত ঐক্যবদ্ধ হয়ে সমাজের ভালো কাজ না করতে পারে। তারা শুধু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করছে, যাতে ইসলামকে ছোট করা যায়, ইসলামকে খারাপ করা যায়, ইসলামকে হেয় প্রতিপন্ন করা যায়, সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের আকর্ষণ যাতে নষ্ট হয়ে যায়, ইসলামের যে ডেভেলপমেন্ট, ইসলামের যে গ্রোথ, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা মানুষ যাতে বুঝতে না পারে। তারা যেন মনে করে ইসলাম মানে ঝগড়া, ইসলাম মানে মারপিট, মুসলমান মানে অশান্তি, মুসলমান মানে বেদাত, মুসলমান মানে হারাম, মুসলমান মানে শিরক। এরা তো কথাই কথাই শিরক বেদাত হারাম করে। ভাইরা আমার, এই নতুন করে এরা শুরু করেছে, এই কয়েক বছর ধরে বেশি বেড়ে গেছে। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, বাংলাদেশই ছিল, ইদানিং পশ্চিমবঙ্গে কয়েকটা বক্তা উঠেছে। আগে একজন মোবাইল রিপেয়ারিং করতো, দেখবেন মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে, কোরআন শরীফ সই করে পড়তে পারে না, পড়লেই ভুল পড়ে। আমি কয়েকটা ধরে দিয়েছিলাম, কি রাগ আমার উপরে, আমার বিরুদ্ধে 2-3খানা ভিডিও করে ফেলেছে। আমি একটা ভিডিও করে পাই তার ভুলগুলোকে তুলে ধরেছিলাম। আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করে দিয়ে 2খানা তৈরি করে দিয়ে গাল মন্দ, তারা শুধু গাল শেখায়, তাদের ভক্তদেরকে গাল শেখায়, গালাগালি করতে শুধু। কি গালে দমরে ভাই, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সাবধান। আমাদের আকীদাকে ঠিক করুন, আমাদের ঈমানকে ঠিক করুন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মোবাইলে ভিডিও শুনুন, যার বক্তব্য নিন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে ওলি প্রেম নাই, এই রকম বক্তার বক্তব্য শুনবেন না, তাহলে কিন্তু আখেরে জাহান্নামে যেতে হবে। কোরআন হাদিসের নাম
বলবে, কোরআন হাদিস বলবে, ব্যাখ্যা ভুল করবে, কোরআন হাদিস শোনাবে, ব্যাখ্যা মানে মতলব ভুল বোঝাবে, বুঝিয়ে আপনাকে নবী প্রেম সরিয়ে দেবে, ওলি প্রেম সরিয়ে দেবে। ভাই আমার সাহাবাদেরকে গালাগালি করবে, সাহাবাদের মানহাজ নিয়ে প্রশ্ন তুলবে, সাহাবাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ইমামদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করবে, করে আপনাকে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে। এদের কাজ হলো এইটা, এই কাজে ওরা নিযুক্ত। বন্ধুরা আমার, ইমাম আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনি দ্বীনে ইলাহিকে খতম করে দিয়েছিলেন। সেই দ্বীনে ইলাহি যদি থাকতো আজকে আমরা এরকম সঠিক ইসলাম পেতাম না, সঠিক ইসলাম পেতাম না। সেই মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর জেলখানার ভিতরে তাদের হেদায়েত করলেন কয়েক হাজার জেলবন্দীকে। তিনি বললেন, বাবারা এবার যাও, আজানটা দাও, জামাতে নামাজটা আদা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে গিয়ে নামাজ তিনি ছাড়লেন না, নিজেও নামাজ পড়লেন, কয়েক হাজার জেলবন্দীকে নামাজ পড়ালেন। কারণ নামাজই পারে আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে দিতে, কারণ নামাজের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আর জোরে হবে না? সব কিন্তু আমার লেখা, আমি কারো লেখা নিয়ে বলছি না। আমি বিরাট ব্যবস্থা আমার নয়, ছোটখাটো মানুষ, ভাঙাচোরা কবি, একটু সুযোগ পেলে লিখি আর কি। হ্যাঁ, একটু টাইম পেলে লেখার চেষ্টা করি, কিন্তু ইদানিং আর লিখছি না। আমি যা লিখছি আমার ইউটিউবার ভাইরা সব নিয়ে নিচ্ছে, পরের দিনে ছড়িয়ে দিচ্ছে, এই জন্য আমি আর লিখছি না। বুঝতে পারছি? প্রত্যেক দিন এই ভাইরা ভিডিও রেকর্ডিং করবে যেখানেই যায়, এতে আমি খুশি নয়। প্রত্যেক দিন কেন আমার ভিডিও বেরোবে, কেন বের করার দরকার নাই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না, জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। হুজুর ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, সারাদিন কাজ করি, জোহরের নামাজ পড়বো কেমন করে ভাই? আসর আর মাগরিবটা সারাদিন কাজ করে সময়টা একটু আরামায়েশে আনন্দে আড্ডা দিয়ে পার করে দিই, কোনো অসুবিধা নাই। আর রাতের বেলা এশার নামাজের সময় খাই আর ঘুমাই, কি করে নামাজ পড়বো তাই ভাবতে পারি নাই, চিন্তা করতে পারি নাই। তাই নামাজকে বলি হুজুর কাজ আছে, কাজকে বলি না নামাজ আছে। কিন্তু আজ থেকে ভাষাটা পাল্টে দিয়ে বলতে হবে, হে কাজ আমার আগে নামাজ আছে। কারণ নামাজ না পড়লে জান্নাত পাবো না, নামাজ না পড়লে দুনিয়া আখিরাতে শান্তি পাবো না, নামাজ না পড়লে আল্লাহর হুকুমকে মানা হবে না। পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী, অথার পণ্ডিত, নায়ক গায়ক, খেলোয়াড় প্লেয়ার আজকে হেদায়েত হচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা রাসূলের সুন্নাত মানছে। আজকে মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, বায়ামার কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ও বায়ামার গায়ক, নায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে নামাজ পড়ছে। আর আমরা মুসলমান ঘরের সন্তান নামাজকে কোন রকমে বলতে পারি না কাজ আছে, বরং কাজকে বলতে হবে নামাজ আছে। তাই আমি এখানে লিখেছি,
এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জেলখানায় গিয়ে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি নামাজ ছাড়লেন না কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন একজনকে বললেন যাও আযানটা দাও জোহরের আযান দেওয়া হলো হুজুর জোহরের জামাতে নামাজটা আদা করলেন যাও বাবা আসরের আযান দাও আসরের আযান দেওয়া হলো হুজুর জামাতে আসরের নামাজটা আদা করলেন যাও বাবা মাগরিবের আযান দাও মাগরিবের নামাজটা জামাতে আদা করলেন হুজুর এশার আযান দিতে বললেন এশার আযান দিয়ে এশার জামাতে নামাজটা আদা করলেন হে তরুণ যুবকেরা এশার নামাজের পরে হুজুর বললেন বাবা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাকে স্মরণ করবেন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব এসো 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 আমার পেছনে তোমরা চোখ বন্ধ করে বসে যাও আমি যেভাবে জিকির করি এভাবে জিকিরে মশগুল হয়ে যা জোরে হবে না ফজর বা ইশার নামাজের পরে একটু সময় জিকির করবে জিকির করার পদ্ধতিটা জেনে নেবে 10টা লতিফা আছে এখানে লতিফা এই লতিফার জিকির করতে হয় 10টা লতিফাকে 10 লতিফাই জিকির করতে হয় ভাইরা আমার যদি না জেনে থাকে জাননেওয়ালার কাছে জানবেন প্রয়োজনে আমাকে রবিবারে ফোন করবেন আমি রবিবারে বাড়িতে থাকি ফোনে কথা বলবো জিকিরটা করবেন আল্লাহ বলছেন জিকির করো বেশি বেশি আল্লাহকে ডাকো হে তরুণ যুবকেরা জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে জিকিরে মশগুল হয়ে গেলেন বাবা চোখ বন্ধ করে চোরেরা জিকির করে ডাকাত জিকির করে মাতাল ছিল আগে মদ করে এখন নামাজি হয়ে জিকির করে বড় বড় সুদখোর ছিল এখন ভাই আমার নামাজি হয়ে জিকির করে আগে লেঠিয়াল ছিল বাবা এখন নামাজি হয়ে জিকির করে আগে বিরাট বড় খুনি ছিল মার্ডারকারী ছিল এখন নামাজি হয়ে জিকির করে সব মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের পেছনে বসে বসে সারা রাত ধরে জিকির করে হুজুর আবার উঠে গিয়ে ফজরের আযানটা দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজকে যখন আল্লাহর মাহবুবরা যখন উঠে গিয়ে দেন চোরেরা ডাকাতেরা যারা খুনিরা যারা ছিল আজকে তারা নামাজি হয়ে জিকির করছিল তারা চোখ খুলে দেখে ফজরের আযান তারা বলে হায় রে হায় এই তো এশার নামাজ পড়ে এখনি জিকিরে বসলাম কোনটা দিয়ে ফজরের আযান হয়ে গেল টের পাই না বুঝতে পারি না হে তরুণ যুবকেরা এইভাবে রাতের পর রাত চলতে লাগলো জেলখানার জেলারের আর ঘুম আসে না দারোগা বাবুর আর ঘুম আসে না আজকে জেলখানার কয়েদিদের জিকিরের আওয়াজে তার ঘুম আসে না হে তরুণ যুবক হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা জেলখানার দারোগা চলে গেলেন বাদশার কাছে বাদশার রাজ দরবারে গিয়ে বলেন বাদশা যাবো না এই কাকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন এ আর কি ঢোকানোর হুজুর লোক পেলেন না বাদশা যাবো কাকে জেলখানায় ঢোকালেন যাকে জেলখানায় ঢুকিয়েছেন আসার পরে জেলখানা মসজিদ হয়ে গেছে জেলখানা ওয়াজের মাহফিল হয়ে গেছে খালি জিকির করছে নামাজ পড়ছে এই সবই তো চলছে হে তরুণ যুবকেরা বাদশা চুপ করে রইলেন
কিছু কথা বললেন না। বেশ কয়েকদিন কেটে গেল। এইভাবে কেটে যেতে যেতে বাদশা একদিন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। বাবা আরামের বিছানায় বাদশা একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তিনি দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, বাদশা স্বপ্নের মধ্যে দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। সেই সময় একজন নূরওয়ালা মানুষ, নূরওয়ালা চেহারার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। বাদশা তাড়াতাড়ি উঠে গিয়ে ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন, কে বাবা, কে বাবা, আপনি কে? আপনার এত সুন্দর চেহারা, আপনার নূরের আলোতে, আপনার শরীরের আলোতে ঘরটা আলোয় আলোকিত হলো। হে তরুণ যুবকেরা, সেই সময় সেই নূরওয়ালা মানুষটা বলেন, হে বাদশা, তুমি কি আমাকে চিনতে পারলে না? তুমি কি আমাকে জানতে পারলে না? তুমি কি আমাকে বুঝতে পারলে না? তুমি আমাকে চেনো না? বাদশা চেনো না? আমি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, সেই সময় লক্ষ্য করা যায় বাদশাকে আল্লাহর নবী পয়গম্বর রূহানি হালাতে সেখানে হাজির হয়ে আমার নবী, দয়ার নবী বললেন, বাদশা তুমি আমার কাছে এসো না, টাচ করো না, আমার থেকে দূরে থাকো, আমাকে ছুঁয়ো না, টাচ করো না, আমার কাছে এসো না, আমার সঙ্গে মুসাফা কাদাম বুসি তুমি করো না। আচ্ছা তোমার কাছে আমি শখ করে আসি না, তোমার কাছে জানতে এসেছি হে বাদশা, হে বাদশা, হে বাদশা, আর কতদিন আমার মুজাদ্দেদকে জেলখানায় ভরে রাখবে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়েব হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন, হারিয়ে গেলেন। বাদশার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বললেন, সর্বনাশ, এখনই আমার নবী এসেছিলেন, আমাকে থ্রেট দিয়ে গেলেন, তাড়াতাড়ি যেতে হবে। এই গভীর রাত্রিতে বাদশা ছুটে ছুটে চলে গেলেন, ছুটে ছুটে গেলেন জেলখানার কয়েদিখানায় চলে গেলেন, জেলখানার দরজার সামনে গেলেন। হে জেলখানার কয়েদি বাবা, জেলখানার দরওয়ান, দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বাদশা দেখতে পান জেলখানার ভিতরে গিয়ে দেখেন আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানি আমাসনে হিন্দি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা রাতের বেলা গিয়া কিছু বলতে পারে না। আল্লাহর ওলির পেছনে গিয়ে বসে গেলেন। ফজর হয়ে গেল, ফজরের জামাতে নামাজ পড়লেন। সকলে হুজুরের কাছে মাসলা মাসাইল শিখছে। বাদশা কুটি কুটি পায়ে সামনে গিয়ে বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি বাদশা, আমি হলাম রাজা, আমি হলাম বাদশা, আপনাকে জেলখানায় ঢুকিয়েছিলাম, বেয়াদবি হয়েছে, হুজুর গুস্তাখি মাফ করবেন, চলুন বেরিয়ে চলুন। হুজুর আপনি জানেন না, হুজুর আপনি জানেন না, আপনাকে ছাড়ানোর জন্য, বের করার জন্য দুনিয়ার কোন নেতা মন্ত্রী আমার কাছে আসেন না, দুনিয়ার কোন বাদশা আমার কাছে আসেন নাই, বরং আমার কাছে যিনি এসেছিলেন কুল কায়নাতের যিনি বাদশা, রাহমাতুল লিল আলামিন, আখেরি জামানার পয়গম্বর। হুজুর বেরিয়ে চলুন, বেরিয়ে চলুন, আপনি যদি না বেরিয়ে যান আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হে বাদশা জাহাপানা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার রাসূল পাক যখন এসেছিলেন নিশ্চয় আমি জেলখানা থেকে বের হয়ে যাব। তবে মনে রাখবেন, আমি যদি জেলখানা থেকে বের হই, এই আমার সঙ্গে কয়েক হাজার জেলবন্দী আছে, এরাও বেরোবে। কেউ চুরি করেছিল, কেউ ডাকাতি করেছিল, কেউ খুন করেছিল, কেউ অপরাধ করেছিল, কিন্তু আজকে তারা চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, খুনি আর খুন করবে না। তারা আজকে ঈমানদার হয়েছে, পরেশগার হয়েছে, নামাজি হয়েছে, তাদের অন্তরে যে কালেমার নূর জ্বলে গেছে, আলো জ্বলে গেছে। আজকে তারা সাধারণ মানুষ নয়, প্রত্যেকেই এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? হুজুর মুজাদ্দেদ আল ফেসানি হুজুর যখন জেলখানা থেকে বেরিয়ে এলেন, কয়েক হাজার জেলবন্দীকে আল্লাহর ওলি করে বেরিয়ে করেছিলেন। ইতিহাস অস্বীকার করা যায় না। মানুষ ওলি আউলিয়াদের অবদানকে অস্বীকার করে, ইতিহাস অস্বীকার করা যায় না। বাপজি আমার, তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না।
রাসূলের সুন্নাত ছাড়বেন না, আর ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। ওলি আউলিয়ারা যেভাবে দ্বীন মেনেছেন, যেভাবে ইসলাম মেনেছেন, ওলি আউলিয়ারা যেভাবে আল্লাহ রাসূলের পথে চলতে বলেছেন সেইভাবে চলুন। আমার মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে বলেছেন সেভাবে চলুন। তিনি যেভাবে বলেছেন, কিভাবে বলেছেন? তিনি ইমামে আজম আবু হানিফা যেভাবে বলেছেন সেভাবে, ইমামে আজম আবু হানিফা যেভাবে ইসলাম বলেছেন সেভাবে তিনি বলেছেন। ইমামে আজম আবু হানিফা কেমন ভাবে বলেছেন? 5 জন সাহাবাকে তিনি দেখেছেন, খেদমত করেছেন, সবক নিয়েছেন। সাহাবারা যেমন ভাবে ইমামে আজম আবু হানিফাকে বলেছেন তিনি সেভাবে বলেছেন। আবার সাহাবীরা কেমন ভাবে পেয়েছেন? আল্লাহর নবী যেমন ভাবে দেখিয়েছেন তেমন ভাবে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রিলেশন, যোগাযোগ, চেন চলে যাচ্ছে। বাপজি আমার দিন ভালো করে বুঝুন। মায়েরা নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান। ভাইরা বাপেরা আমার রাসূলের সুন্নাত তরিকা মেনে চলুন। বাপজি আবার আর আলোচনা নয়, মোনাজাত করব, মোনাজাত করব। আপনারা রাসূলের তরিকা সুন্নাত নববী মেনে চলুন, আল্লাহ ওয়ালা হয়ে যান। বাপজি আমার শিরক বিদআত থেকে দূরে থাকুন, আর বিভিন্ন রকম অশ্লীল অনাচার অত্যাচার অবিচার পাপাচার থেকে দূরে থাকুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখুন, আওকাত থাকলে হজ করুন, যাকাতটা সহিভাবে জেনে নিয়ে দিন, সুন্দরভাবে যাকাতের সিস্টেমটা মেনে চলুন। মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষের ভালোবাসুন। সারা পৃথিবীর মানুষকে মনে জয় করে নিন। আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলুন, সাহাবায়ে কেরামদের ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। বাপজি আমার প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা রেখে দিন, আপনারা রেখে দিন, পায়ে পায়ে পড়বে, ওটাকে পানিতে ফেলে দেবেন, নালে পুকুরে ফেলে দেবেন, এই আগুনে পুড়িয়ে দেবেন, পানিতে ফেলে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। غير المغضوب عليهم قل هو اللهم صل وسلم। কাল থেকে তোমরা এলে আর তোমাদের মোটরসাইকেলের পয়সা উঠবে না, কিন্তু বলে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে হাজির আর হলে হবে না। আমি বলে দেবো কবে কি আসতে হবে, আবার নতুন কিছু থাকলে দেবো তোমাদেরকে। খালি ঘন ঘন চলে আসছো, না বললে হচ্ছে না। তুমি তো কালকে ছিলে বরাবর, কোথায় যেন ছিলে? তালসায় ছিলে। তালসা তো সে কোথায়? আওয়াল সিদ্দির দিকে, সেখান থেকে এখানে চলে এসছো, সাইকেল চালিয়ে চলে এসছো। সাইকেলে পয়সা উঠবে তো? সাইকেলে হুজুর পয়সা লাগে না, শরীরের মেহনত উঠবে আর আসবে না। আমি বললে তখন আসবে। কুল হল হল কুল হল হল। এই তাওয়ারুকের ব্যবস্থা কি হয়েছে? এই কমিটি ছিল কই? কারটা তো দেখতেই পাইনি এখানে। হাত তোলো তো, কমিটি ছিল কারা আছে? হাত তোলো দেখি। এই কমিটি ছিল কারা আছে? হাত তোলো দেখি। এই 3 জন 4 জন, বাকিগুলো কই? আছে এই 1 জন 2 জন, বাকিগুলো কই? তারা ঘুরছে সেখানে নাকি? কোথায় আছে? এক তাওয়ার, মাশাআল্লাহ। প্যাকেট দেওয়া শুরু করে দেন, প্যাকেট ঢুকে দেওয়া শুরু করে দেন। দোয়া শেষ হবে, প্যাকেট দেওয়া শেষ। ওই কোলে কোলে বসিয়ে দেন, সামনে সামনে বসিয়ে দেন, একটা করে দেওয়া শুরু করে দেন। এই যারা আছো সব বসে যাও।
যে যা বললেন একবার তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যা বললেন আমাকে ওকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির মাহবুদ আল্লাহ সওয়াব খানাকে বাড়িয়ে দেন। পাক পাঞ্জাতন আলে বায়াত হুজুরদের আরওয়াহ পাকের সওয়াব খানা পৌঁছে দিন। আহলে বায়াত পাক পাঞ্জাতন হলেন পাঁচজন পবিত্র, পাঁচটা বদন। এক নাম্বার হলো আপনার নবী, আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, আকা ইনামদার, সরকারে দো জাহান, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজায়ে আকদাসে এ সওয়াব খানা পৌঁছে দিন। এ সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে রাসূলের কলিজা টুকরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। রাসূলের কলিজা টুকরা জামাত আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাত আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হুজুরের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দেন। রাসূলের কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলেন আহলে বায়াত, এই পাঁচজন হলেন পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন আহলে বায়াতদের হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। ওলিদের বাদশাহ গাউসে আজম বাবা বরফি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূহ পাকে সওয়াব খানা। হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপত্তি আহমদ শাহ সুলতান শাহ হাজি আলী শাহ মাওলা আলী শাহ ফাতে আলী ওয়াইসি হুজুরদের আরওয়াহ পাকে সওয়াব খানা পৌঁছে। খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত
আমাদের চোখের মনি মাথার তাজ বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দ্বীন পৌঁছে দিয়েছিলেন, শরিয়ত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশের কোনায় কোনায় লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ কায়েম করেছিলেন। ভাই আমার হাজার হাজার লক্ষ লক্ষ জলসা জুলুস ইসালে সব ওয়াজ নসিহতের মাহফিল কায়েম করে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছিলেন। শিরক বেদাত মুক্ত জীবন সমাজ তৈরি করেছিলেন। তাই জামানার মানুষ তাকে মুজাদ্দিদ যুগ সংস্কার উপাধি দিয়েছিল। সেই আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সকলের দাদা হুজুর আমার পন্না জান হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমার পীরনগর শরীফ, যাদের নামে পীরনগর, ইরাক বাগদাদ থেকে যারা এসেছিলেন, ইরানের কেরমান থেকে করিসুন্ডা থেকে পীরনগর হরিণখোলা দরবার শরীফ, আহলে বায়াতের খানদান যারা আমার পূর্বপুরুষ যারা ছিলেন, খাস করে পর্দাদা জান হযরত পীর সৈয়দ উসমান আলী কেরমানি আল হাসানি ওয়াল হুসাইনি পর্দাদা জান হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে, খাস করে দাদা জান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে। দাদা জানের প্রতিষ্ঠা করা কায়েম করা দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ। হরিণখোলা দরবার শরীফের আশেপাশে যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়া আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরো আপনাকে সওয়াবখানা পৌঁছে। খাস করে আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের কারো জনম দুঃখী বাপ কবরে, জনম দুঃখিনী মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, আত্মীয় স্বজন গুলো কবরে, আমার মাহমুদ আমার আল্লাহ জানি না কবরের অবস্থাটা, জানি না কবরের হালটা জানা না হয়, তাহলে আল আওলাদেরা সন্তান সন্ততিরা বাপ মায়ের জন্য আমিন আমিন করে দোয়া যায়, দাদা দাদির জন্য আমিন আমিন করে দোয়া যায়। জনম দুঃখী বাপ যাদের কবরে, বাপের কবরের ধারে গিয়ে আব্বা আব্বা বলে ডাকলে সারা নাই জবাব নাই, মা 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 বলে ডাকলে সারা নাই জবাব নাই, জানি না তারা কোন ঘোর বিপদে লিপ্ত আছে। মাবুদ বাপ মায়ের কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দি। এই 24 পরগনার জমিনে যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়া আরাম ফরমাচ্ছেন, বসিরার আল্লামা হুজুর আরাম ফরমাচ্ছেন, গোড়াতলার আব্বাসী হুজুর আরাম ফরমাচ্ছেন, ফকির সাহেব হুজুর আরাম ফরমাচ্ছেন, মাঝেরহাট হুজুর আরাম ফরমাচ্ছেন, যত আপনার নেক বান্দা, পানিগোবরা হুজুর, পীরডাঙ্গা হুজুর, যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়া আরাম ফরমাচ্ছেন। আল্লাহ আমার মাবুদ এই বিরা রাউতারা গ্রামের এলাকায় আশেপাশে যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়া আরাম ফরমাচ্ছেন, এই বিরা এলাকার, এই রাউতারা এলাকার গোরস্থানে যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়া আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরো আপনাদের সওয়াবখানা পৌঁছে। আল্লাহ গ্রামের ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুদাররিস সাহেব, যত আলেম ওলামা, হুফাজ, কারি, মাওলানা, মুফতি যত আছে, আল্লাহ দিনের যারা খেদমত করছেন, এই জালসা কমিটির খাদেম যারা আছেন, প্রত্যেকের খেদমতকে কবুল করে জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করুন, মালে মালামাল করে দিন, হালাল ব্যবসা বাণিজ্য উন্নতি, যারা টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করুন। আমার মায়েরা আমিন আমিন করে দোয়া চাইছেন, মায়েদের নিয়তকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। শেষ দোয়া মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়, অ্যাক্সিডেন্ট মওত দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিসে মওতটা যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি। মওতটা যখন দেবেন যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবী চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সবাই পেয়ে গেছে।